এভরিওয়ান, আমি সৌভিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি কোলি হিলসে, আর আজকে আমরা এইখান থেকে যাব হচ্ছে ওটির দিকে। মোটামুটি এখান থেকে ওটির দূরত্ব 255 কিলোমিটার। আর ওটিতে যাওয়ার আগে আমরা এই কোলি হিলসে এসছি হচ্ছে, এই কোলি হিলসের মধ্যে 70টা হেয়ার প্যান ব্যান্ড আছে। সেই ব্যান্ডটা দেখার জন্য আমরা এসছি। মানে 70টা যে ব্যান্ড আছে না হেয়ার পিন, মানে এরকম করে রাস্তাটা যাবে। আমি যখন যাবো তখন তোমরা সেটা ব্লগের মধ্যে দেখতে পারবে। আর আমি এখন যে লোকেশানে আছি সেই লোকেশানটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। দাঁড়াও, লোকেশানটা আমি দেখাচ্ছি। এই যে এই রকম কটেজে আমি ছিলাম, আর এইটা হচ্ছে লোকেশান। তো এত সুন্দর লোকেশানে আমি আছি। আর তোমরা যদি চাও কোলি হিলসে আসো, কোলি হিলসে আসলে তোমরা এত সুন্দর সুন্দর লোকেশান দেখতে পারবে। না সামনে যে হেয়ার পিন ব্যান্ডগুলো আছে সেগুলো আমি দেখাবো তোমাদেরকে। তো চলো এখন বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি কোলি হিলসের যে হেয়ার প্যান ব্যান্ডগুলো আছে সেইখানে। আর এইখান থেকে ওই হেয়ার প্যান ব্যান্ডগুলো দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। মোটামুটি 38 মিনিটের মতন সময় লাগবে। চলো 70খানা হেয়ার প্যান ব্যান্ড আছে, সেইটা একবার দেখা যাক। হেয়ার প্যান ব্যান্ডগুলোতে যাওয়ার সময় যে রাস্তার ওপর দিয়ে আমি যাচ্ছি, পুরো একদম আলাদাই ভিউ আছে এই রাস্তায়। গাছপালাগুলো দেখো শুধু। সাউথ ইন্ডিয়া রাইডে সব থেকে তোমরা বেশি ভালোভাবে অনুভব করতে পারবে এখানকার গাছপালা, প্রাকৃতিক পরিবেশ। মানে বলতে গেলে আমি 90% জায়গায় গাছপালার মধ্যে দিয়েই আমি রাইড করছি। পুরো গাছপালাটা রাস্তাটাকে ছাওয়া করে রাখছে। দেখো আবার এই জায়গায় একটু হালকা রোদ্দুর আছে, এই সামনে আবার দেখো গাছপালা পুরো রাস্তায় ছাওয়া করে দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই রাস্তাটা দেখো পুরো একদম সূর্যের আলো ঢুকছেই না একদম, এত পরিমাণে এখানে গাছপালা আছে। বেশিরভাগ জায়গা পুরো একদম ছাওয়া হয়ে আছে। এই যে এখানে বোর্ডে লেখা আছে হেয়ার পিন ব্যান্ড, মানে এইখান থেকে স্টার্ট হলো হেয়ার পিন ব্যান্ডগুলো। দেখো শুধু, ও আলাদাই। তো চলো, এই রকম হেয়ার পিন ব্যান্ড 70খানা আছে, 70খানা। এটা তো সবে সামনে একটা পড়লো, এরপর অনেক ঘন ঘন আছে। ও হেয়ার পিন ব্যান্ড, এই যে লেখা আছে এখানে। ও পুরো রাস্তাগুলো একদম মন জুড়িয়ে দিচ্ছে। ওরে বাবা, গাড়ি আসছে। এই রকম হেয়ার পিন ব্যান্ডের মধ্যে বাইক চালাতে দারুণ লাগে, দারুণ। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগে। হেয়ার পিন ব্যান্ডগুলো যতটা ভালো ততটাই খারাপ, কারণ উল্টো দিক দিয়ে কোনো গাড়ি এলে সেই গাড়িটা বোঝা যায় না। আমার এখানে গুগলে শুধু দেখো জাস্ট হেয়ার পিন ব্যান্ডগুলো দেখা যাচ্ছে, দেখেছো? মানে পাহাড়ি অঞ্চলে ম্যাপ লাগানো কতটা কাজের। মানে আমাকে ম্যাপে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় কীরকম ব্যান্ড আছে। আর এখান থেকে ভিউ দেখো, ও লাভলি। ও এই রাস্তায় বাইক চালাতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে এইরকম হেয়ার পিন ব্যান্ড আছে তার আগে একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে লেখা আছে যে হেয়ার পিন ব্যান্ড বলে। এই জিনিসটা খুব ভালো, তাহলে তুমি লেখাটা দেখে সতর্ক হয়ে গেলে তারপর সেই রকম বুঝে গাড়ি চালাবে। গো এই দেখো এখানেই লেখা আছে হেয়ার পিন ব্যান্ড,
তার মানে এইখানে আছে সামনে হেয়ারপিন ব্যান্ড, একটা কিছু একটা সামনে ব্যান্ড আছে, এই যে, হ্যাঁ এই যে দেখো এই সামনে এটা হেয়ারপিন ব্যান্ড। আর এখান থেকে লোকেশনটা দেখো, দেখার মতন। ওফ, আরে লাভলি লাভলি যাকে বলে, লাভলি। উফ, উপর থেকে নিচটা যা দেখাচ্ছে। ইনস্টাটা অন করি। আলাদাই সুন্দর, আলাদাই সুন্দর এইখানকার প্রাকৃতিক পরিবেশ। মানে এইখান থেকে পরপর হেয়ারপিন ব্যান্ডগুলো শুরু হলো, মানে পরপর। দেখো রাস্তাটা, মোটামুটি আমরা 70খানা হেয়ারপিন ব্যান্ড ক্রস করে নিয়েছি। তো আমি 17টা হেয়ারপিন ব্যান্ড ক্রস করে আমি এখন দাঁড়ালাম একটা জায়গায়। আর এই জায়গাটা এত সুন্দর, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো জায়গাটা, শুধু দেখো, শুধু জায়গাটা। জায়গাটা হলো একদম মন মুগ্ধকর জায়গা। মানে যে হেয়ারপিন ব্র্যান্ডগুলো আমি ক্রস করছিলাম, মানে আমি আজ অবধি 70টা হেয়ারপিন ব্র্যান্ড কোনোদিনও ক্রস করিনি। এই জীবনেই প্রথমবার আমি এই 70টা হেয়ারপিন ব্র্যান্ড ক্রস করলাম, যেটা হচ্ছে কোলি হিলসের মধ্যে। তোমরা যদি কন্যাকুমারী রাইডে আসো তাহলে এই কোলি হিলসটার মধ্যে অবশ্যই আসো, তাহলে আমরা যে হেয়ারপিন ব্র্যান্ডগুলো ক্রস করলাম সেগুলো তোমরা করতে পারবে অত সুন্দরভাবে। আর শুধু এখানে হেয়ারপিন ব্র্যান্ড নয়, এখানে হেয়ারপিন ব্র্যান্ডের সাথে সাথে যে এখানকার সুন্দর লোকেশান, সেই সুন্দর লোকেশানগুলোও তোমরা উপভোগ করতে পারবে। মানে এত সুন্দর সিনিক বিউটি, সত্যিকারে বলতে গেলে এটা কেরালা ছাড়া আর কোথাও সম্ভব নয়। দারুণ লাগলো এক কথা এই রাইডটা আমার। কোলি হিল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে সোজা যাব হচ্ছে উটিতে। আর এখান থেকে উটির দূরত্ব হচ্ছে 252 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টা 54 মিনিট মতন টাইম লাগবে। কালকে থেকে আমরা পাহাড়ে আছি, আর এখনও আমরা 4-5 দিন মতন পাহাড়ে থাকবো। তারপর আমরা যাব হচ্ছে কন্যাকুমারীর দিকে। তামিলনাড়ুর যে ভাইব সেইটা আমি এখন পাচ্ছি। দেখো কত নারকেল গাছ এখানে, ও পুরো লাইন দিয়ে পুরো নারকেল গাছ বসানো আছে এখানে। আমার সব কিছু সম্ভব হচ্ছে রুদ্রাণীর জন্য। আমার রুদ্রাণী যদি না আমার কাছে থাকতো তাহলে হয়তো আমি এত কমফোর্টেবলভাবে, এত সুন্দরভাবে সব কিছু ঘুরতে পারতাম না। দেখো এখানে কত নারকেল গাছ, ও এত নারকেল গাছ সব থেকে বেশি দেখা যায় সাউথ ইন্ডিয়ার মধ্যে। এই ভিলেজটার নাম হচ্ছে নাদুকম্বিয়া। আমরা এখন নাদুকম্বিয়া ভিলেজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ভিলেজটা পড়লো কোলি হিলস থেকে নামার একদম পরেই। মানে এখানকার মানুষজনেরা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। লোকেশানটা দেখো, যে গ্রামটা আমরা কভার করলাম সেই গ্রামটার পরেই এই লোকেশানটা পড়লো। মানে ও জল জমে আছে, তার মাঝখান দিয়ে গাছ জন্মেছে, আর এই দিকে দেখো চাষ হচ্ছে। আমরা কন্যাকুমারী রাইডে এসে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, আমাদের চোখ সার্থক হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। আর ওই দূরে দেখো কত নারকেল গাছ, কত নারকেল গাছ দেখো ওই দূরে। ওফ, এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বড় রাস্তা, লরি আসছে। যে ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম সেই ভেতরের রাস্তা দিয়ে আসার পর আমরা এখন উঠলাম বড় রাস্তার মধ্যে। আর এই রাস্তাটার নাম হচ্ছে রুসিপুরম বাইপাস। আর দেখো নারকেল গাছ, শুধু দেখো এখানে। ও এখানকার নারকেল গাছের পাতাগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে, কারণ পাতাগুলো গোল্ডেন কালারের। দুধারে নারকেল গাছ, দুধারে, এদিকেও নারকেল গাছ আছে আর এদিকেও নারকেল গাছ আছে। কিন্তু এত নারকেল গাছ থাকা সত্ত্বেও এখানে নারকেল বা ডাবের প্রচণ্ড পরিমাণে দাম।
এই কন্যাকুমারী রাইডে এসে তোমরা সবাই ভালো জিনিস দেখতে পাবে, হচ্ছে সুন্দর রাস্তা আর এত নারকেল গাছ আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই তিনটে জিনিস হচ্ছে তোমরা কন্যাকুমারীতে এসে দেখতে পারবে। আমি এখন আছি মোরাঙ্গাপাট্টি ভিলেজের মধ্যে, আর এই ভিলেজটা হচ্ছে এই যে হাইওয়ে দিয়ে আমি যাচ্ছিলাম, এই হাইওয়েটার পাশে এই ভিলেজটা। আর হাইওয়ে তো এখানকার প্রচণ্ড পরিমাণে সুন্দর, কিন্তু আমি হাইওয়ে দিয়ে যখন রাইড করছি তখন রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর নারকেল গাছ, মানে একদম অসাম। মানে রাইডটা আমার কাছে আস্তে আস্তে প্রচণ্ডভাবে স্পেশাল হয়ে যাচ্ছে। মানে এত কিছু আমি দেখতে পাবো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আরও সামনে এখন আমাদের অনেকগুলো দিন বাকি আছে, আমরা প্রত্যেকটা দিন এইরকমভাবেই আনন্দ করব। তো চলো এখন একটু হালকা এখানে টি ব্রেকটা কমপ্লিট করে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। আমরা হালকা টি ব্রেক একটু করলাম, তারপর এখন বেরিয়ে যাচ্ছি। আর এইখানে লোকেশানটা দেখো, মানে টি ব্রেকটা করে বেরোনোর পরই একদম চোখে পড়লো এত সুন্দর লোকেশান। কন্যাকুমারী রাইডের মধ্যে এত সুন্দর সুন্দর লোকেশান তোমরা পাবে, মানে পুরো চোখ সার্থক হয়ে যাবে। এখান থেকে কোয়েম্বাটুর আর মাত্র 147 কিলোমিটার, আর কোয়েম্বাটুরের ওপর দিয়েই আমরা যাব উটির মধ্যে। আর এখান থেকে উটির দূরত্ব 196 কিলোমিটার, মোটামুটি 5 ঘন্টা 4 মিনিটের মতো সময় লাগবে এখনও। আর রোড কন্ডিশান খুব ভালো, মানে খুবই ভালো, মানে খারাপ রাস্তা কোনো জায়গায় আমি এখানে পাইনি। কারণ এখানে তো সব জায়গায় হাইওয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে, মানে একদম দারুণ কমফোর্টেবল রাইডটা হচ্ছে। কালকের মতন একটা রাস্তা পড়েছে, মানে দেখো কি সুন্দর দুধারে গাছ বসানো আছে, দেখো এইদিকে গাছ এইদিকে গাছ, আর পুরো গাছটা ছাওয়া করে দিয়েছে রাস্তাটাকে। মানে এই রকম গাছের মাঝখান দিয়ে যেতে সত্যি খুব ভালো লাগে। আর এই রকম এক্সপিরিয়েন্সগুলো আমার কন্যাকুমারী রাইডের মধ্যে হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে পাপ্পাম পালেয়াম, আর এখান থেকে উটির দূরত্ব হচ্ছে 155 কিলোমিটার, 4 ঘন্টা 8 মিনিট মতন টাইম দেখাচ্ছে এখন আমাকে গুগলে। আর মোটামুটি একটু হালকা, যেহেতু এটা সিটি তাই হালকা একটু ট্রাফিক আছে। উটি যাবার পথে এটা হচ্ছে ফার্স্ট টোল, আর এখন আমি আছি NH 544-এর মধ্যে। আর এই রাস্তাটা হচ্ছে একদম পুরো অনেক চওড়া রাস্তা। আজকে উটি যাওয়ার পথে হাইওয়ে, সিঙ্গেল ওয়ে রোড সব কিছুর মধ্যে দিয়েই আমাকে রাইড করতে হচ্ছে। মানে দারুণ, মানে আজকের রাইডটার মধ্যে সব কিছু আছে, মানে হাইওয়েও পাচ্ছি আমি, সিঙ্গেল ওয়ে রোডটাও পাচ্ছি। এই যে এখানে লেখা আছে উটি আর মাত্র 56 কিলোমিটার, আর এই রাস্তাটাই সোজা যাচ্ছে উটির দিকে। তো আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তার মধ্যে যাচ্ছি, আর এটা বোধহয় কোনো একটা চেকপোস্ট। উটির পাহাড়ে ওঠার রাস্তা এইখান থেকে শুরু হলো, আর এখান থেকে উটির দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার, 1 ঘন্টা 33 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা পাহাড়ি রাস্তা ধরে ফেললাম এখন। রাস্তার মধ্যেও কত গাছপালা, মানে পুরো 360 ডিগ্রি একদম গাছপালায় মোড়া। ও কি সুন্দর ব্রিজটা, ও এই জায়গাটা দেখো, শুধু গাছপালায় পুরো মোড়া জায়গা, মানে মাথার ওপর এত গাছ, সূর্যের আলো ঢোকা জায়গা নেই, এত গাছপালায় ঘেরা জায়গা। সত্যি ওটির রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। খুব সুন্দর একটা ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়াও আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো শুধু ভিউটা, এই এত সুন্দর ভিউটা দেখে একটু দাঁড়ালাম এখানে। আর এইখানে যে রাস্তাটা আছে, এই রাস্তার কন্ডিশন প্রচণ্ড পরিমাণে ভালো, মানে চারিদিকে পুরো একদম গাছপালায় ঘেরা।
আর রাস্তাটা একটু সরু, আর এই এক রাস্তার মধ্যে দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, তাই জন্য অসুবিধা হচ্ছে না বাইক চালাতে, কারণ আমাদের অভ্যেস আছে। আর তোমরা যদি আসো তাহলে একটু দেখে আসো। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দাঁড়াও এই যে গাছপালাগুলো দেখো, এই দেখো কি সুন্দর গাছপালা, পুরো একদম গাছপালা দিয়ে ঘেরা মোড়া পাহাড়। আর উটি দূরত্ব এখান থেকে 29 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। আর আমি এখানে একটু হালকা সময় কাটাই, তারপর এখান থেকে একদম বেরিয়ে যাবো উটির উদ্দেশ্যে। তো চলো তোমার সাথে একদম দেখা হচ্ছে উটি হোটেলে গিয়ে, ততক্ষণ আমি এই এত সুন্দর ভিউটা একটু এনজয় করি। কিছুক্ষণ আগে আসলাম হোটেলে, আর আজকে আমরা কোলি হিলস আর উটির যে রাস্তাটা আমরা কভার করলাম, মানে অতিরিক্ত সুন্দর রাস্তা ছিল, যেটা তোমরা ব্লগের মধ্যে দেখেইছো। আর কালকের দিনটা আমরা এই উটিতে স্টে করব, উটিতে স্টে করে আমরা এইখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা করব। তোমরা যদি কন্যাকুমারী রাইডে আসো তাহলে তোমাদের লিস্টের মধ্যে কোলি হিলসটাও অ্যাড করে নাও, কারণ ওখানে যে 70টা হেয়ারপিন ব্যান্ড আছে, সেই 70টা হেয়ারপিন ব্যান্ড ইন্ডিয়াতে মাত্র একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে কোলি হিলস। আর সেটা তোমরা ব্লগের মধ্যে দেখেইছো। আমি উটিতে যে হোটেলে আছি, সেই হোটেলের যে জানলা আছে, সেই জানলা থেকে উটির যে শহরটার একটা খুব সুন্দর ভিউ পাচ্ছি আমি। সেই ভিউটা আমি তোমাদের কালকে সকালে দেখাবো, মানে নেক্সট ব্লগে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে একদম নেক্সট ব্লগে। টাটা।